নিজেরা যাকে বড় বলে বড় সে নয়, অন্যরা যাকে বড় বলে বড় সেই হয়। উক্তিটা একদমই আফগানিস্তানের সাথে যায় এবং আফগানিস্তান এই উক্তিটা প্রমাণও করছে, মানে 3বার প্রমাণ করলো। লাইক এত আসলে বড়াই বড়াই করে কথা বলার কিছু নাই বা এত অহংকার আসার মতো কিছু নাই, বিকজ প্রত্যেকটা খেলা বা যেগুলো গেম, ক্রিকেট হোক ফুটবল হোক, এই গেমগুলো অনেকটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে থাকে। অর্থাৎ আপনি কখনোই নিজেকে সেরা দাবি করতে পারবেন না যদি আপনি ধারাবাহিকতা মেনটেন না করেন। সো আফগানিস্তানে একটা অহংকার যদিও চলে এসেছিলো, সেই অহংকারটা ভেঙে গিয়েছে, কারণ অহংকার কারোই কখনো আসা উচিত না কোনো ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি। সো আফগানিস্তান তৃতীয় টি-20 নিয়ে আজকে ডিসকাস করবো, অ্যান্ড 3টা টি-20 আসলে ধারাবাহিকভাবে জিতে বাংলাদেশ একটা খুবই ভালো একটা উইন নিয়ে নিছে। আমার বলা যায় একটা মোটামুটি একটা কনফিডেন্স ব্যাকের উইন বলা যায়, একদমই বলা যায়, কোনো সমস্যা নাই। সো বাংলাদেশে আজকে যে জিনিসগুলো হয়েছে থার্ড টি-20তে, বাংলাদেশ যখনই নেমেছে অনেকটা ডাউনগ্রেডেড হয়ে, যে মানে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশকে যেভাবে আমি দেখি যে 3 নাম্বার যদি আগের দুইটা কোনো 3টার সিরিজ থাকে, সেখানে 2টা ম্যাচ যদি জিতে দেয়, সিরিজ জিতার পরে বাংলাদেশে এমন পারফরমেন্স আমি খুবই কম দেখছি। সো সে জায়গা থেকে একটা গুড পারফরমেন্স বলাই যায়। সো গাইজ, বাংলাদেশ টসে জিতে তারা ব্যাটিংটা নেয় এবং ব্যাটিং নেওয়ার পরেই তাদের বাংলাদেশ টসে জিতে বাংলাদেশ একটা বলিং নেয় এবং ধারাবাহিকভাবেই আফগানিস্তানকে বলে তোমরা টার্গেট দাও। তো সেই জায়গা থেকে আফগানিস্তান টার্গেট দেয় বাংলাদেশকে এবং 3টা ম্যাচই বাংলাদেশ বলিং নেয় এবং টার্গেট চেস করতে বেশি কমফোর্টেবল ফিল করে শারজার গ্রাউন্ডে। সো বাংলাদেশ সেই কাজটাই করে এবং তাদের বাংলাদেশের বলাররা অ্যাজ ইউজুয়াল পারফরমেন্সটা করে ফেলে এবং অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স চলে আসে, আসলে উইকেটও নেয় মোটামুটি একটা ভালো 19-20 মিলে। বাংলাদেশের বলাররা কিন্তু 98 রানে 8টা উইকেট ফেলে দেয়। ম্যাচটা এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, বাট সমস্যাটা তখনই হয় যে বাংলাদেশে একটা গুড ফিনিশ দিতে পারে না, যে 8টা উইকেট পড়ার পরে কীভাবে মুজিব, মানে তারা মুজিবকে হালকা করে, মানে বাংলাদেশ যখনই কাউকে হালকা করে নেয় বা মাইকটা তখনই খায়। মুজিবকে এবং রাসুলিকে হালকা করে নিছে এবং তারা স্ম্যাশড কিছু রান করে দিয়ে 98 থেকে রানটা 142 পর্যন্ত টেনে নিয়ে যায়। আমার কাছে মনে হয়েছে এই 40 থেকে 50টা রান আসছে ফাউয়া একটা রান, এবং কোনো রকম কোনো মানে বাংলাদেশের আসলে কী হয়ে যায় মাঝে মাঝে আমি জানি না, বাট একদমই আননেসেসারি মার্কার রান নিছে এখানে বলা যায়। সো এই জিনিসটা মোটামুটি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আসলে কোথাও একটু না একটু সে ফিনিশিং টাচটা বলিংয়ে পায় নাই আজকের ম্যাচে। সো 142 রান হয় এবং বাংলাদেশ টার্গেট পায় 143-44 মতো, অ্যান্ড সেখান থেকে বাংলাদেশ ব্যাটিংয়ে আসে এবং ব্যাটিংয়ে আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে প্রবাবেলি যে টি-20 স্ট্যান্ডার্ডের ব্যাটিং বাংলাদেশের একজনই করছে, হ্যাঁ, সেটা হচ্ছে সাইফ হাসান। অ্যান্ড আমি দোয়া করবো যে এই ছেলেটা যাতে কোনো দিক থেকে হারায় না যায়, বাংলাদেশে যেভাবে ট্যালেন্ট আসে বাট ট্যালেন্টটা ধরে রাখতে পারে না, সেটা যাতে না হয়। টি-20 স্টাইলের ব্যাটিং বলতে গেলে এই ছেলেটাই করছে ভাই, 7টা 6 মারছে। হোয়াট আ ম্যান দ্যাট ইজ, মানে 7টা 6, এবং 7টা 6 এমন না যে আননেসেসারি মার্কা শট যে ভুলে ভালে লেগে গেছে, 19 থেকে 20-এ লেগে গেছে, এরকম একটা শটও ছিল না। প্রত্যেকটা শট ওয়েল জাজ এবং ওয়েল টাইমিং এবং ওয়েল পাওয়ার্ড। 3টা কথা মনে রাখবেন, বিকজ টি-20তে কোনো একটা শট ওয়েল প্রপারভাবে মারার মতো ব্যাটসম্যান আমার মনে হচ্ছে এখনকার সাইফ হাসান। বেশি হাই আকাশে উঠাইতেছি না, বাট তার যে শটগুলো ভাই, বিলিভ মি অর নট, প্রায় 21টা 6 মারছে। এগুলো হয় টি-20 স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান। আপনি ইমনকে দেখেন ভাই, কোনো দিক থেকে আপনার লাগবে না। তানজিদ হাসান তামিমকে দেখেন, কোনো দিক থেকে লাগবে না টি-20 স্ট্যান্ডার্ডের মানে ব্যাটসম্যান। 33 বলে 33 রান করছে, 100 স্ট্রাইক রেটে কোন দেশের ব্যাটসম্যান এখন টি-20তে ব্যাট করে আমার জানা নেই। আর যদি বলি ইমন ভাই, কোনো দিন খেলবে ভাই, ম্যাক্সিমাম দিন ফ্লপ করে, শর্টগুলোতে আসলে বুঝে যান যে সেরকম একটা শর্ট মারছে। এবং আমাদের ক্যাপ্টেনের কথা কী বলবো ভাই, ও বল চোখেই দেখে না, ওর লিটারালি বল চোখে দেখে না, ও বল চোখে দেখে না। বল চোখে দেখলে কেউ এরকম শট মারতে পারে না ভাই। একটা মানুষ বারবার এলবিতে আপিল হচ্ছে, বারবার ব্যাটের সাথে বল মিস হয়ে যাইতেছে, তো মারস কে ওই শট ভাই, ঠেকা মারতে পারবি না, লেগ স্পিনারকে মারস কেন পাকনামি কইরা, দরকার নাই তো কোনো। শামিম ভাতম্যান একদিন চলবে, 7 দিন মানে ভাত খাবে। সো এটা এগুলো টি-20 মানের ব্যাটিং না, ঠিক আছে। সো সেখান থেকে সাইফ হাসান কালকে হাল দেওয়াতে কোনো মতে আমরা, এবং নুরুল হাসান সোহান লাস্টের একটা, আসলে কোন টাইমে কেমন ব্যাটিং করতে হবে এগুলো এখন পর্যন্ত বুঝতে পারলো না, আর কবে বুঝবে আমার জানা নেই। সো গাইস, আপনাদের মতামত কি এই বিষয়ে আমাকে একটু কমেন্টে জানান। আর বাংলাদেশ আসলে 3টা তো হোয়াইট ওয়াশ দিচ্ছে এবং মানে বড় টুর্নামেন্ট জিতি মানে জিতে বাইলেটারাল সিরিজগুলো কনফার্মেশন দিতে পারতেছি কোনো মতে। সো আমরা মানে একটা প্রবাদ আবারও মনে করলাম, হাম নেহি জিতেঙ্গে, একটা ছিল না বাংলাদেশের মিম। সো আমরা বড় টুর্নামেন্ট জিতবো না, আমরা বাইলেটারাল সিরিজ জিতবো। সো এগুলো যেটা মোটামুটি এখন আবার প্লেয়াররা 7 আসমানে উঠে যাবো, মিডিয়ারা উঠাইবো।
সো এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষিতে। সো গাইস আপনাদের মতামত কমেন্টে জানান, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের সাথেই থাকুন।